আল আকিদাতুল ইসলামিয়া তৃতীয় পত্র কোন প্রশ্ন কত মিনিটে এবং কত পৃষ্ঠা লিখবেন, এটা হচ্ছে আমি আপনাদেরকে এখানে ভিডিওতে ক্লিয়ার করে দেব। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করে দেবেন, এটা আমাদের নতুন পেজ। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আপনারা চেনেন আমাদেরকে, ওখানে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। কে কোন মাদ্রাসা থেকে দেখছেন সেখান থেকেও কমেন্ট করে দেবেন, এবং পরীক্ষা রাতের এক নজর দেখে যাবেন যে আমি যে টার্গেটটা দিয়েছি। এবং এটা হচ্ছে আপনাদের বিষয় কোড। বিষয় কোড হলো 111003। হ্যাঁ, এটা রয়্যাল সাবজেক্ট, এটা যে কোনো গ্রুপের ফাজিল প্রথম বর্ষের সকল গ্রুপের এই সাবজেক্টটা থাকবে। হ্যাঁ, আর আমি ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে দিই, এখানে যে নাম্বারটা আমি লিখে দিয়েছি এটা হলো আপনাদের যদি কারো এই আমাদের ফাজিল প্রথম বর্ষের নতুন সিলেবাসের উত্তর শিট সাজেশন এগুলো যদি কিছু লাগে, আপনারা এই নাম্বারটা যোগাযোগ করুন, এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তাহলে আমরা এখান থেকে আপনাদের 350 টাকার বিনিময়ে আমরা আপনাদের পিডিএফটা যারা মোবাইলে পড়তে অভ্যস্ত তাদেরকে দিয়ে দেব। ঠিক আছে, তো চলুন আমরা সামনে চলে যাই কথা না বাড়িয়ে। আর এছাড়াও আরেকটা কথা বলি, আমরা কিন্তু ইবতেদায়ী পঞ্চম থেকে কামিল পর্যন্ত সকল জামাতের রেকর্ডেড ক্লাস নিয়ে আসতেছি। আপনারা এই নাম্বারটা যোগাযোগ রাখেন, যে কোনো শ্রেণীর আপনাদের ছোট ভাই বা সিনিয়রদেরকেও দিতে পারবেন আমাদের এই নাম্বারটা। তো চলুন আমরা শুরু করি। এখানে আপনাদের পূর্ণ মান বন্টনটা আপনাদের ফাজিলের প্রথম বর্ষের মান বন্টন সবচেয়ে সহজ হলো এটা। এটা একদম সহজ, এবং দিরাসিদুল হাদিসও সহজ। তো এটা একদম বেশি সহজ, সেটা হলো মান বন্টন। আপনার রচনামূলক প্রশ্ন লিখতে হবে আর সংক্ষিপ্ত প্রশ্ন লিখতে হবে, এই দুইটা। তো রচনামূলক প্রশ্ন লিখতে হবে দুইটা, পরীক্ষার প্রশ্ন থাকবে 4টা, এবং প্রতি প্রশ্ন লিখতে আপনি সময় পাবেন 37 মিনিট। এবং আপনার টার্গেটেড পৃষ্ঠা, প্রতিটা প্রশ্ন কমপক্ষে 10 থেকে 12 পৃষ্ঠা লিখবেন, এবং দুইটা প্রশ্ন লিখতে আপনার 74 মিনিট সময় যাবে। আমি আবার একটু রিপিট করি, রচনামূলক প্রশ্ন 20 মার্ক, প্রতি 10 মার্কের জন্য আপনাকে কমপক্ষে 5 পৃষ্ঠা লিখতেই হবে। তো সেক্ষেত্রে আপনার প্রশ্ন পরীক্ষায় থাকবে 4টি, আপনি লিখবেন 2টি, এবং প্রতি প্রশ্নের জন্য সময় পাবেন আপনি 37 মিনিট। আর টার্গেটেড পৃষ্ঠা হলো আপনার 10 থেকে 12 পৃষ্ঠা, এবং আপনি দুইটা প্রশ্ন লিখতে 12 × 24 পৃষ্ঠায় আপনার 74 মিনিট আপনি সময় পাবেন। ক্লিয়ার? এবং সংক্ষিপ্তের প্রশ্ন 10 মার্ক, পরীক্ষার খাতা থাকবে 8টি, আপনাকে লিখতে হবে 6টি। প্রতি প্রশ্নের জন্য আপনি সময় পাবেন 16 মিনিট, এবং টার্গেটেড পৃষ্ঠা হবে 5 থেকে 5.5 পৃষ্ঠা, এবং আপনি পুরো 6টি প্রশ্ন লিখতে সময় পাবেন 96 মিনিট। তাহলে আমি আবার একটু যদি রিপিট করি, সংক্ষিপ্ত প্রশ্ন একটু বেশি আর কি, 6টা লিখতে হবে, 16 মিনিট করে সময় পাবেন, 5 পৃষ্ঠা করে লিখতে হবে। এখন ওই যে আগের ভিডিওতে আমি যেটা বলেছি হাদিসের, যে 16 মিনিটে 5 পৃষ্ঠা লেখা কি আদৌ সম্ভব? সম্ভব না। তাহলে আমি কেন বলছি এটা, অনেকের তাহলে কেন বলতেছি এটা, এটা হলো আপনার টার্গেট থাকবে 16 পৃষ্ঠা, আপনি যদি 5 পৃষ্ঠা লেখা টার্গেট করেন সেই ক্ষেত্রে আপনি দেখা যায় 4 পৃষ্ঠা কমপক্ষে লিখতে পারবেনই। এটা আপনি 5 মিনিট তো আপনার লাগবে না, 3.5 মিনিট 4 মিনিট লাগবে 1 পৃষ্ঠা লিখতে, যদি হাতের লেখা ক্লিয়ার হয় এবং আপনি যদি মস্তিষ্ক থেকে লেখেন, নকল না করেন। 3.5 পৃষ্ঠা 4 পৃষ্ঠা তখন লেখাটা দ্রুত শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনার 16 মিনিটে 4 পৃষ্ঠা 7 পৃষ্ঠা লেখা যায়। আমি 5 পৃষ্ঠা দিয়েছি যাতে আপনার টার্গেটটা আপনি ফিল আপ না করলেও কাছাকাছি যায় পৌঁছলে আপনার লেখাটা বেশি থাকে এই জন্য। তো 6টি প্রশ্ন, প্রতি প্রশ্ন 16 মিনিট, আপনি 4.5 পৃষ্ঠা থেকে 5 পৃষ্ঠা টার্গেট করবেন, এবং মোট পাবেন 96 মিনিট। এবার আমরা যদি একটু যোগ করি, 74 উপরের বড় মিনিট লিখতে সময় পাবেন বড় প্রশ্নগুলো, এবং ছোট প্রশ্নগুলো আপনি 96 মিনিট পাবেন। সেক্ষেত্রে আপনার 10 9 10 17 170 মিনিট চলে গেল। ঠিক আছে, তো আপনার পরীক্ষাটা হলো 3 ঘন্টা, 3 ঘন্টার পরীক্ষায় আপনি মোট 180 মিনিট পাবেন 3 ঘন্টার পরীক্ষায়। এখানে আপনার 96 মিনিট এবং 74 মিনিটে 170 মিনিট চলে গেল, বাকি থাকে 10 মিনিট। এই 10 মিনিট আপনি কি করবেন? এই 10 মিনিট আপনার বেশ কয়েকটা কাজ আছে। 1 নম্বর কাজ হলো আপনার অ্যাডিশনাল পেপার নেওয়ার জন্য দাঁড়াতে হবে, আপনার অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য আপনার পরীক্ষায় সিগনেচার করতে হবে, আপনার অ্যাডিশনাল পেপার নেওয়ার জন্য, এটা তো বললাম সরি, আপনার ওএমআর শিট সংগ্রহের জন্য আপনার কি সময় নষ্ট হবে, এবং স্কেল দেওয়ার জন্য যে সময় নষ্ট হবে, এবং লাস্ট 2 মিনিটে আপনি হচ্ছে আহ 2 মিনিট লাগবে পরীক্ষাটা খাতাটা একটু রিভিশন দেওয়ার জন্য, যে আপনার রিভিশনটা কি মোটা দাগে আপনার নংগুলো ঠিক লিখছেন কিনা, ক খ যদি থাকে সেগুলো ক খ সুন্দর মতো উঠেছেন কিনা, এটা একটু দেখবেন। হ্যাঁ, তাহলে আপনার এই 10 মিনিটের জন্য, এই 4টা কাজের জন্য এই 10 মিনিট যথেষ্ট। তাহলে আপনি ওভারঅলি এই 180 মিনিটে সম্পূর্ণ পরীক্ষাটা কভার করে আসতে পারবেন। ফাজিল পরীক্ষার যেটা বড় সমস্যা সেটা হলো টাইম মেনটেন করা। হ্যাঁ, যে প্রশ্ন আপনারা অনেক জানেন, মস্তিষ্কে আছে, টাইম পাচ্ছেন না, কিন্তু লেখা আপনার হচ্ছে না। এই জন্য আপনি একটা ছোট একটা ঘুরে নিয়ে নেবেন বাড়িতে হলে যাওয়ার সময়, এবং সেখানে আপনি একটা প্রশ্ন 37 মিনিট, 37 মিনিটের বেশি আপনি 2 মিনিট 1 মিনিটও লিখবেন না, কারণ আপনি যদি 1 মিনিট এখানে বাড়ায়া নষ্ট করেন তাহলে এখানে এসে আপনি 1 মিনিট
একটা খাতা কম লিখতে হবে, তখন আপনার রেঞ্জ নষ্ট হবে। অনেকে আবার ভুল করে অনেক শিক্ষার্থী, সেটা হলো কি যে আপনার একটা সাবজেক্টে সে আপনার মনে করেন যে এখানে 37 মিনিট, সেখানে 50 মিনিট লাগায়া আপনি মনে করেন 12 পৃষ্ঠা লিখলো, পরক্ষণে সে কি করলো, পরেরগুলো ছোট করে দিল। এখন পরীক্ষার যখন উনি, আমি এখানে যদি উদাহরণটা দিই, সরি এটা বাদ দেন, এখানে যদি আমি উদাহরণটা দিই যে একটা 16 মিনিটে আপনি 16 মিনিটে আপনি 5 পৃষ্ঠা লেখার টার্গেট করলেন, এখন আপনি 20 মিনিট খরচ করে 5 পৃষ্ঠা পূর্ণ করলেন, পরবর্তী দেখা যাবে কি বাকি 4 টাইম আপনি কোথায় পেলেন, বাকি 4 মিনিট আপনার কিন্তু যে কোনো শেষে একটা প্রশ্ন থেকে এখানে সংগ্রহ করতে হবে। এখন আপনি 6টা প্রশ্নের মান সমান এবং মার্কও সমান, এখন আপনি একটা লিখলেন 5 পৃষ্ঠা, বাকিগুলো 3 পৃষ্ঠা লিখলেন, তার নাম্বারের রেঞ্জ কিন্তু কমে আসবে। হ্যাঁ, এখন দেখবেন যে আমি 5 পৃষ্ঠা যদি ওকে আমি তোমার 8 দিই, তাহলে 3 পৃষ্ঠা তো তাকে আমার 5 দিতে হবে, এর বেশি আমি দিতে পারবো না। এই জন্য যাই লিখবেন, যে রেঞ্জ লিখবেন, 5টা প্রশ্ন একই একই পৃষ্ঠা লিখবেন, তাহলে আপনার উনি নাম্বার দিতে খুব হিমশিম খাবে যে না, প্রত্যেকটা তো 5 পৃষ্ঠা লিখছে, তাহলে ওরা আমি কিভাবে নাম্বার কমাইয়া দিই। আমি আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। তো এই ছিল আজকের ভিডিও, এবং আমি যারা নতুন দেখছেন, আমাদের নতুন পেজ, এই নতুন পেজে আপনারা হচ্ছে লাইভ আমাদের ক্লাসটা শেয়ার করে দেবেন, এবং আমি আবার একটু আপনাদেরকে স্মরণ করে দিই, ইবতেদায়ী পঞ্চম থেকে কামিল জামাত পর্যন্ত সকল শ্রেণীর রেকর্ড ক্লাস আসতেছে। এটা হচ্ছে আমরা শুরু করে দিয়েছি, আপনারা এটার অ্যাড্রেসটা পেয়ে যাবেন, আপনাদের জুনিয়র সিনিয়র ছোট ভাই থাকলে তাদেরকে জানিয়ে দিবেন, আমরা এখানে পড়ায় দিব। এবং আমরা ন্যূনতম একটা ফি রাখবো, 300 টাকার ফি রাখবো, 300 টাকায় আপনার পুরো একটা ক্লাসের সবগুলো বই আপনি রেকর্ডেড পেয়ে যাচ্ছেন, এবং আপনার টিউশনের মতো। ঠিক আছে, তো যাই হোক, যারা দেখছেন সবাই ভালো থাকবেন, এবং আমরা পরবর্তী ভিডিওতে দিরাসাতুল হাদিস প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা সাবজেক্টের একত্রে আমরা মান বন্টনটা এবং পরীক্ষার টাইম মেনটেনটা দেখিয়ে দিব। সবাই ভালো থাকবেন, শেয়ার করে দেবেন। ফি আমানিল্লাহ।